This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অত্যন্ত আপত্তিকর কথাবার্তা। যেহেতু বিজেপির রাজনীতিটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তো সাধারণভাবে বলে থাকি ভালো মানুষ হন, মানবিকতা সবার উপর, ধর্ম যার যার, সমাজটা সবার। ফলে পরামর্শটা দেওয়া উচিত আগে ভালো মানুষ হন। তো তার বদলে যদি কেউ বলেন যে আগে অমুক ধর্মের হন, বাড়িতে অস্ত্র রাখুন, এগুলো তো যে মসৃণভাবে সমাজ চলার ক্ষেত্রে এইসব কথাবার্তা তো প্রতিবন্ধক। আমরা চাইব যে যার ধর্ম পালন করুন, নিষ্ঠার সঙ্গে পালন করুন। সব ধর্মেই শান্তি, ঐক্য, মানব প্রেমের কথা বলা হয়েছে। যে যার ধর্ম নিয়ে সেই মূল বার্তাগুলোকে পালন করুন এবং দিনের শেষে একজন ভালো মানুষ হন। তার বদলে কোনো দায়িত্বশীল ব্যক্তি এই ধরনের কথা বলতে পারেন, এটা ভাবাটাই খুব অস্বাভাবিক, যদিও বিজেপি দলটা স্বাভাবিক নয়। মালদার ঘটনাটা অত্যন্ত বাজে ঘটনা, উদ্বেগের ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন পুলিশকে। পুলিশ প্রশাসন কাজ করছেন, একের পর এক অ্যারেস্ট হয়েছে। এটার সঙ্গে রাজনীতিকে কোনোভাবে জড়িয়ে রাজনৈতিক মন্তব্য করতে চাই না। যে খুন হয়েছে সেটা একটা ক্রাইম। ফলে যারাই খুন করে থাকুক, দল মত নির্বিশেষে পুলিশ তাদের ধরছে এবং ধরবে। পুলিশ প্রশাসন তার কাজ করছে। দেখুন, যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে দেশের কোনো প্রান্তে ধরা হয়, তাহলে প্রথমেই বুঝতে হবে এটা ফেলিওর অফ বিএসএফ। তার কারণ দেশের সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, এক্ষেত্রে যে বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কোনো রাজ্য পুলিশের নয়, কোনো জেলা পুলিশের নয়। সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বিএসএফের, বর্ডার সিকিউরিটি ফোর্সের। এটা অমিত শাহ দেখেন। তো ফলে কখনো বাংলা বর্ডার দিয়ে কেউ ঢুকেছে, কখনো ত্রিপুরা থেকে ধরা পড়ছে, কখনো অসম থেকে ধরা পড়ছে, কখনো আবার খবর পাওয়া যাচ্ছে ত্রিপুরা দিয়ে ঢুকে ট্রেনে করে আবার কলকাতা বা দিল্লির দিকে যাত্রা করছে। ফলে এই যে দেশের যে প্রান্তেই ধরা পড়ুক কোনো অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে, তার মূল ব্যর্থতা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। কারণ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তারা ব্যর্থ। দুই, সেন্ট্রাল আইবি অর্থাৎ অশুভ শক্তির গতিবিধি মনিটর করার দায়িত্ব যাদের আছে কেন্দ্রীয় এজেন্সি, তারাও ব্যর্থ। অমিত মালব্য প্রথমে বলুক অবৈধভাবে আসছে কি করে। অমিত মালব্য তাকে প্রথম এই কৈফিয়ত দিতে হবে, আই রিপিট, কৈফিয়ত দিতে হবে, কারণ তিনি বিজেপি করেন, যে ভারতবর্ষে এরা ঢুকছে কি করে। তারপর তো বিজেপি শাসিত ত্রিপুরায়, বিজেপি শাসিত অসমে, নাকি তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে ধরা পড়েছে পরের কথা। আপনাদের দায়িত্ব, কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, বিএসএফের দায়িত্ব, অমিত শাহের দায়িত্ব বর্ডার পাহারা দেওয়ার। ঢুকছে কি করে? ফেলিওর তো যারা বর্ডার পাহারা দিচ্ছে কেন্দ্রীয় সরকারের। অমিত মালব্য লজ্জা করছে না? নিজেদের ফেলিওরটাকে ঢাকতে আপনি রাজনীতি করছেন। কেউ কোনো তোষণ করেনি, ধরা পড়ছে, এখানেও ধরা পড়ছে, অন্য রাজ্যেও। কিন্তু আপনারা সীমান্ত পাহারা দিতে পারবেন না, তারা ঢুকে দেশের বিভিন্ন জায়গায় জনবহুল এলাকায় ছড়িয়ে পড়বে, আর তারপরে আপনারা যেখানে কোনো কুকীর্তি হচ্ছে তাদের দোষ দেবেন। এটা কি করে চলতে পারে? কিভাবে চলতে পারে এটা? দেখুন, এটা শিলিগুড়ি দিয়ে করেছে না ত্রিপুরা দিয়ে করেছে না অসম দিয়ে করেছে, এটা বড় কথা না। কয়েকদিন আগেই তো ধরা পড়েছে, ত্রিপুরায় একটা গ্যাং ধরা পড়েছে, যারা স্টেশন থেকে ধরা পড়েছে, যারা ট্রেনে উঠছিল দিল্লি এবং কলকাতা আসার জন্য। অর্থাৎ ঢুকছে একটা এন্ট্রি পয়েন্ট দিয়ে, যে পয়েন্টটাকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফের। তো বিএসএফ যদি তাদের না আটকাতে পারে, তাহলে বাংলার কোনো পয়েন্ট দিয়ে ঢুকছে না, আসামের পয়েন্ট দিয়ে ঢুকছে না, ত্রিপুরার পয়েন্ট দিয়ে ঢুকছে, ফেলিওর তো কেন্দ্রীয় সরকারের। দেখুন, এগুলো দায়িত্বজ্ঞানহীন, অপরিণত ছেলে মানুষই কথাবার্তা। পুলিশ কি করতে পারে সেটা গতকালও দেখিয়ে দিয়েছে। যে আসামি পুলিশকে গুলি করে জখম করে পালিয়েছিল, সেই যখন বাংলাদেশে পালাতে যায় তখন কিন্তু পুলিশই গুলি করে তাকে মেরেছে। ফলে পুলিশ কি করতে পারে? দেখ,
কিন্তু আমাদের বাংলার পুলিশ মানবিক পুলিশ, আইন শৃঙ্খলাও যেমন দেখেন মানবিকতাও রয়েছে। আগে থেকে প্ল্যান করে মানুষ মারবো, মানুষ মারতেই হবে, অমুক করতে হবে, এইভাবে পশ্চিমবঙ্গ পুলিশ কাজ করে না। পশ্চিমবঙ্গ পুলিশ আইনের মধ্যে দাঁড়িয়ে কাজ করে। যখন বাধ্য হয়ে গুলি চালানোর দরকার পুলিশ চালিয়েছে। ফলে এখানে সুকান্ত মজুমদার যে মন্তব্যগুলি করছেন এগুলি অপরিণত বাল্যখিল্য মন্তব্য। দেখুন, পুলিশের ওপর যদি কেউ অ্যাটাক করে থাকেন, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুলিশের উপর অ্যাটাক করেছে। সুতরাং যেই অ্যাটাক করে থাকুক, যে দলেরই হোক, যদি তৃণমূল কংগ্রেসেরও হয়, তাহলে নিশ্চিতভাবে পুলিশ তাকে গ্রেফতার করবে। পুলিশ এখানে রাজধর্ম পালন করছে। এখানে কোনো অবস্থায় দল, মত, জাতি, ধর্ম দেখে পুলিশ অ্যাক্ট করে না। ক্রাইম পুলিশ সেই জায়গাটা আইন মতো অ্যাক্ট করে। দেখুন, নথি যাচাই করার জন্য পুলিশ আছে। এমন কোনো দায়িত্বজ্ঞানহীন কাজ কেউ যেন না করেন যাতে এলাকায় কোনো অশান্তি তৈরি হয়, প্ররোচনা হয়। বিজেপি বিধায়কের জেনে রাখা ভালো যে যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী থাকে তাহলে সেটা আপনার দলের অমিত শাহের দফতরের ব্যর্থতার জন্য সীমান্ত দিয়ে ঢুকেছে। এখন বাংলা সীমান্ত দিয়ে ঢুকেছে নাকি ত্রিপুরা বা আসাম বা ওরকম কোনো সীমান্ত দিয়ে ঢুকে বাংলা এসছে, এগুলো তো পরের কথা। কিন্তু সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন বিএসএফের। ফলে এইভাবে কাউকে গিয়ে চড়াও হওয়া, কাগজ দেখি, অমুক দেখি, এগুলো বিজেপির কাজ নয়। যদি কোনো ক্ষেত্রে কারুর ক্ষেত্রে সন্দেহ থাকে, স্থানীয় থানাকে, পুলিশকে জানাবেন। যদি কোনো সন্দেহভাজন কোনো ঘটনা ঘটে থাকে, সেই জায়গায় লোককে, আপনারা সীমান্ত পাহারা দিতে ব্যর্থ হবেন আবার সেটা দিয়ে লোককে প্ররোচনা দেবেন, এটা হতে পারে না। তার মানে তো বোঝাই যাচ্ছে পুলিশ চেষ্টা করছে। একাধিক জায়গায় ফেরারকে পুলিশ ধরেছে, হয়তো কোনো একটা জায়গায় ধরতে একটু দেরি হচ্ছে, তার মানে এই নয় যে পুলিশ চেষ্টা করছে না। ফলে পুলিশ নিশ্চিতভাবে ধরার চেষ্টা করছে। এখন সেটা আমরা সকলেই সেটা নজর রাখছেন, অপেক্ষা করছেন। দেখুন, কেউ কিছু শুনে কোনো কথা বলে দিলেন, এরম একটা স্পর্শকাতর সময় এই ধরনের কথাবার্তাগুলো না বলাই বোধহয় ভালো। তাঁরা যন্ত্রণায় আছেন, তাদের মেয়ে খুন হয়েছেন। এবার সেই জায়গায় যে যারা যা তাদের নিজেদের এজেন্ডায় বলে যাচ্ছে সেগুলোকে বিশ্বাস করে তারা একবার এক রকম কথা বলছেন। আমি খুব সবিনয়ে একটা প্রশ্ন করতে চাই। আজকে যখন কলকাতা পুলিশ যাকে ধরেছিল, আপনারা বলেছিলেন, এই অভয়ার বাবা মাই বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই। আপনারা চেয়েছেন, আপনারা কোর্টে গেছেন, আপনারা সিবিআইকে চেয়ে এনেছেন, এবং সিবিআই তদন্তে দেখা গেছে কলকাতা পুলিশ যে অভিমুখে তদন্ত করছিল সেটা ঠিক, এবং তারা চার্জশিট দিয়েছেন। সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয়েছে। এরপরে তদন্ত এখনো চলছে। এখন যেগুলো হঠাৎ অনেকের প্রশ্ন আছে প্রশ্ন আছে প্রশ্ন আছে বলে বলা হচ্ছে, এগুলো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কারণ শিয়ালদাতে যেমন ট্রায়াল কোর্টে বিচার চলেছে, তেমনই সুপ্রিম কোর্ট এই কেসটা মনিটর করেছেন, এবং অভয়ার বাবা মা বা পরিবার সহ সব পক্ষের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে ছিল। যে যে প্রশ্নের কথা বলা হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকটি প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলার অবকাশ ছিল, সুযোগ ছিল, বলা হয়েছে, তারা তুলেছেন। কিন্তু তারা কোনো তথ্য প্রমাণ কিচ্ছু প্রমাণ করতে পারেননি, যে কারণে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেননি। তাহলে আবার সেই কথাগুলো বলে বাজার গরম করা হচ্ছে কেন? যে প্রশ্নগুলো আজ বলা হচ্ছে, এই প্রশ্নের উত্তর মেলেনি, এই প্রশ্ন তাহলে এবার তোলা হলো, তো সেই প্রশ্নগুলো তো সুপ্রিম কোর্টে তুলেছেন। আপনাদের আইনজীবীরা ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, আরও অন্যান্য নামী আইনজীবীরা ছিলেন। কতবার কত আইনজীবী বদল হয়েছে আমরা সেগুলো দেখেছি। তো সবাই মিলে তো সুপ্রিম কোর্টে সেই প্রশ্নগুলো তুলেছেন, সেই বক্তব্যগুলো বলেছেন। সুপ্রিম কোর্ট সমস্তটা খতিয়ে দেখেছে, সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে। তারপরে দেখা গেছে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অধিকাংশ ক্ষেত্রে আনুমানিক, কাল্পনিক এবং ভিত্তিহীন। সেই কারণেই তদন্ত এবং বিচার প্রসেসে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি। তাহলে আবার যখন নির্দিষ্ট যিনি করেছে এবং যে খুন করেছে তাকে যখন শাস্তি দেওয়ার উপসংহারে পৌঁছচ্ছে আদালত,
তখন নতুন করে গুলিয়ে দেওয়াটা বোধহয় অভয়ার ন্যায় বিচারের জন্য ঠিক হচ্ছে না। জেনে শুনে কয়েকজন বিভ্রান্ত করছেন, মিথ্যা কথা বলছেন, সুপ্রিম কোর্টে যা প্রমাণ করতে পারেননি, ব্যক্তিগতভাবে ব্যক্তিগত এজেন্ডার সেই উইশ লিস্টগুলোকে এখন আবার মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে সেই বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে।